দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার। আরো জানিয়ে দিব সেনা সংখ্যা আবারও বৃদ্ধির নির্দেশ দিলেন পুতিন। আরো জানিয়ে দিব ভারতের মুসলিমদের দুর্দশা নিয়ে সরব খামেনি, চটেছে দিল্লি। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলে হামলায় আরো 20 ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব দীর্ঘ হর্ষে নিহত ফিলিস্তিনিদের তালিকা। সর্বশেষ জানিয়ে দিব নতুন যুদ্ধের ঘোষণা করলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার, এবার শুন বিস্তারিত। গাজায় উপত্যকার প্রায় 1 বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে হামাস যোদ্ধারা। এর মধ্যে তাদের বহু সদস্য প্রাণ হারিয়েছে। তারপরও ইসরায়েলের এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যবেক্ষণ রসদ রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনির এই স্বাধীনতাকামী সংগঠনের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। খবর আরব নিউজ। গত মাসে নিহত হামাসের প্রধান ইসমাইল হানিয়া স্থল ভিষক হওয়ার ইয়াহিয়া সিনওয়া ইরানের মিত্রদের উদ্দেশ্যে একটি চিঠিতে বলেছেন, আমরা দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছি। ইয়াহিয়া সিনওয়া জানায়, গাজায় ও মধ্যস্থ ইরান সমর্থিত অন্যান্য মিত্রদের সঙ্গে নিজেদের শত্রুদের রাজনৈতিক মোকাবেলা ভেঙে দেওয়া হবে। এই মিত্রদের মধ্যে লেবানন ও ইরানকে সদস্য গোষ্ঠীর সদস্যরা রয়েছে। হুতি বিরোধীদের উদ্দেশ্যে দেওয়া চিঠিতে তিনি বলেন, আপনারা ও আমরা একই সঙ্গে লেবানন ও ইরাকের সদস্য গোষ্ঠীর সঙ্গে নিয়ে শত্রুদের মোকাবেলা ভেঙে ফেলব এবং তাদের পরাজয় ঘটাবো। এর আগে হামাসের উদ্ভর কর্মকর্তা ওসমান হায়দার বার্তা সংস্কার এফএফ কফিতে জানিয়েছেন, নিহত হামাসের যোদ্ধাদের জায়গা নিতে নতুন প্রজন্মের সদস্য নিয়োগ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়ার মতো উচ্চ ক্ষমতা রয়েছে তাদের। যদিও গত সপ্তাহে ইসরায়েলে প্রতিরক্ষায় ইভেন গেল্ডার বলেন, গাজায় একটি সামরিক গোষ্ঠী হিসেবে হামাসের অস্তিত্ব নেই। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের প্রদেশ করে নজরবিহীন হামলা চালিয়ে 12 জন ইসরায়েলকে হত্যার ছাড়াও প্রায় 250 জনকে ইসরায়েল ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গাজার নির্বিঘ্ন বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর মধ্যে তাদের হামলায় 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। গত নভেম্বর কাতার ও মিশরের মধ্যস্থ হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির অবসান হামাস শতাধিক ইসরায়েল বন্দীকে মুক্ত দেয়, তবে এখনো তাদের কাছে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। আরো জানিয়ে দিব সেনা সংখ্যা আবারও বৃদ্ধির নির্দেশ দিলেন পুতিন। এবার শুন বিস্তারিত। রাশিয়ার সেনা সংখ্যার আবারও বড় ধরনের নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে ইউক্রেন যুদ্ধের শুরুর পর তৃতীয়বারের মতো এই নির্দেশনা দিলেন তিনি। বার্তা সংস্কার রাইটার্স খবর অনুযায়ী মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাবাহিনীর নিয়মিত সংখ্যক 1,80,000 বৃদ্ধি করে 15 লাখ করার নির্দেশ দিয়েছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন সেনা পাঠানোর পর এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি এই নির্দেশনা দিয়েছেন। ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে পুতিন রাশিয়ায় সামরিক সশস্ত্র বাহিনীর আঘাত 23.8 মিলিয়ন করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে 15 লাখ সেনাকে সক্রিয় কর্মরত সেনা হিসেবে দেখতে হবে তিনি উল্লেখ করেন। 2022 সালের পর দুইবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধরত সেনাদের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন পুতিন। প্রথমবার 1,37,000 এবং দ্বিতীয়বার 1,70,000 বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া 2022 সালে সেপ্টেম্বর ও আগস্ট মাসে 3 লাখেরও বেশি সেনা জড়ো করেছিলেন রাশিয়া। এর ফলে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সে সময় অসংখ্য পুরুষ দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে ক্রেমলিন জানিয়েছে বর্তমান নতুন করে সেনা জড়ো করার পরিকল্পনা নেই।
আরো জানিয়ে দিব ভারতের মুসলমানদের দুর্দশা নিয়ে সবর খামেনির চটেছে দিল্লি। এবার শুন বিস্তারিত। ভারতের সংলগ্ন মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আতাউল্লাহ আলী খামেনি। বলেন তারা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারেন না। তবে তার এই বক্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। এমনকি খামেনির এই বক্তব্য নিন্দা জানিয়েছে মোদী সরকার। এনডিটিভির খবর অনুযায়ী ভারতের মুসলিমদের দুর্দশার কথা গাজায় উপত্যকার ফিলিস্তিনের সঙ্গে তুলনা করেছেন খামেনি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিল্লাদ দিনে এই তুলনা করেন তিনি। তবে তার এই বক্তব্য অগ্রহযোগ্য বলে জানিয়েছেন নয়াদিল্লি। সোমবার সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে খামেনি বলেন, সিরিয়ার গাজায় ভারত বা অন্য কোথাও স্থান মুসলমানরা যে দুর্দশার মধ্যে আসেন সে সম্পর্কে আমরা যদি উদান্নত হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। ইসরায়েল শত্রুরা দুর্দশা মুসলিম উন্নত হিসেবে আমাদের যৌথ পরিচালনা ব্যাপক আমাদের উদ্বর্ধতা করার চেষ্টা করেছে। তার এই এক্সার পর এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আমরা ভারতের সংলগ্ন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্য তীব্র নিন্দা জানাই। এগুলো ভুল তথ্য এবং অগ্রহযোগ্য। যেসব দেশ সংলগ্নের বিষয়ে মন্তব্য করেছে তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ করার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়। আরো জানিয়ে দিব গাজা ইসরায়েলে হামলায় আরো 20 ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 20 জন নিহত হয়েছে। এদের মধ্যে 10 জন নিহত হয়েছে নুসরাত ক্যাম্পাসে। গত 7 অক্টোবর গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 41,226 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 95,413 জন। সূত্র আল জাজিরা। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েল দীর্ঘ পল্লা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যস্থ উত্তেজনা বিরাজ করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব সহ মধ্য ইসরায়েলে সতর্ক সরঞ্জাম বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়। গাজা ইসরায়েলে যুদ্ধের অন্তত 41,006 জন নিহত এবং 95,367 জন আহত হয়েছে। ইসরায়েলে 7 অক্টোবর হামলায় নেতৃত্বাধীন হামলায় নিহত হয়েছে 1,139 জন। বন্দী করা হয়েছে 200 জনের বেশি ফিলিস্তিনিকে। আরো জানিয়ে দিব দীর্ঘই হচ্ছে নিহত ফিলিস্তিন তালিকা। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় উপত্যকার থামছে না ইসরায়েলের বর্বরতা। দখলদার দেশটি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনের তালিকা দীর্ঘ হচ্ছে। আহতদের সংখ্যা বেড়ে চলেছে। গত কয়েকদিন গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বর্বরতা দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় শহরে ইসরায়েলের হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজা জুড়ে হামলায় 38 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্বরতা দিয়ে এই হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসপূর্ণের নিচে অনেক মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন এবং উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসপূর্ণ সরানোর কাজ শুরু করেছেন। আরো জানিয়ে দিব নতুন যুদ্ধের ঘোষণা করলেন নেতানিয়াহু। এবার শুনুন বিস্তারিত। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিজ নিজ ঘরে ফেরাতে নতুন যুদ্ধের লক্ষ্য ঘোষণা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার 17 সেপ্টেম্বর নেতানিয়াহুর কার্যক্রম থেকে বিবৃতি প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা বিশেষজ্ঞ মন্ত্রিসভার উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে নিরাপত্তার প্রত্যাহার সুযোগ করে দিতে তাদের যুদ্ধের উদ্দেশ্য প্রসারিত করবে। প্রধানমন্ত্রী নিরাপত্তা মন্ত্রিসভার রাজনৈতিক বৈঠকে ইসরায়েলের নতুন লক্ষ্য নির্বাচন করা হয়। এই যুদ্ধের আগে যুদ্ধগুলোর 3টি শর্ত যুক্ত হয়েছে, যেমন হামাসের সামরিক শক্তি ও শাসন ক্ষমতা ধ্বংস করা, সমস্ত জিম্মিকে মুক্ত করা এবং এটা নিশ্চিত করা যে গাজায় আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। গত জুনে নেতানিয়াহুর ঘোষণায় যুদ্ধের সময় এই শর্তগুলো তার
কার্যক্রম থেকে প্রকাশ করা হয়। এর আগে গত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। এর একদিন পর ফিলিস্তিনি গাজা সীমান্তে প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত কয়েক মাস ধরে আক্রমণ, সহিংসতা, হামলার কারণে উত্তর ইসরায়েলে বহু সামরিক সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত আমোস হোয়েটের সঙ্গে কথা বলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইবন গ্যাল। তিনি বলেন, উত্তর ইসরায়েল থেকে সরিয়ে নিয়ে বাসিন্দাদের ফিরিয়ে আনার একমাত্র উপায় সামরিক পদক্ষেপ। প্ল্যাট জ্ঞান কর্মসূচি থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, যুদ্ধে বন্দর চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি শেষ হয়ে যাচ্ছে কারণ হিজবুল্লাহ হামাসের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছে। তারা সংযুক্ত অবসান ঘটাতে অস্বীকার করছে।